এবছর এইচএসসি পরীক্ষার আগেই ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা কিসের ইঙ্গিত? তার মানে কতটা অভিনব আর ব্যতিক্রম হবে এবারের ঢাবি ভর্তি পরীক্ষা, সেটাই এক্সপ্লেইন করা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার তোড়জোড় শুরু করলেও এবার ঘটছে এক বিরাট ব্যতিক্রম। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও নতুন সরকার গঠনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের অধীনে 2026-27 শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই আগাম ঘোষণার কারণে একদিকে যেমন শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে তুমুল আলোচনা, অন্যদিকে পড়াশোনার পরিকল্পনা গোছানোর এক নতুন সুযোগ তৈরি হয়েছে। নতুন সরকারের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটি সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রশাসনের মূল লক্ষ্য হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর দীর্ঘদিনের ক্ষত অর্থাৎ সেশন জট পুরোপুরি দূর করা এবং একাডেমিক ক্যালেন্ডারে গতি আনা। সাধারণত এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার বেশ কয়েক মাস পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার দেওয়া হয়, কিন্তু এবার শিক্ষার্থীদের আগে ভাগেই মানসিক প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে এবং 2027 সালের 28 মার্চের মধ্যেই নতুন ব্যাচের ক্লাস শুরু করতে এইচএসসি শেষ হওয়ার আগেই পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। নতুন প্রশাসনের সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের এখন থেকেই মাঠে নেমে পড়তে হবে। নতুন নিয়মের গতিশীলতায় এবার ঢাবি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 11 নভেম্বর 2026 দুপুর 12টা থেকে। আবেদনের এই উইন্ডো বা সুযোগ খোলা থাকবে মাত্র 2 সপ্তাহ। 25 নভেম্বর 2026 রাত 11:59 শেষ হবে আবেদন নেওয়ার প্রক্রিয়া। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। প্রতি বছরের মতো এবারও আবেদন প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করা হবে। নতুন সরকারের আমলেও ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইন ডেটাবেস এবং সার্ভারকে আরও আধুনিক ও শক্তিশালী করা হয়েছে, যেন শিক্ষার্থীরা কোনো ধরনের কারিগরি ত্রুটি ছাড়াই সহজে আবেদন সম্পন্ন করতে পারেন। ইতোমধ্যেই সবাই জানে কোন ইউনিটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তবুও চলেন আরেকবার দেখে নেই। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 19 ডিসেম্বর 2026 শনিবার। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 12 ডিসেম্বর 2026 শনিবার। ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা 26 ডিসেম্বর 2026 শনিবার। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ও অঙ্কন 22 ডিসেম্বর 2026 মঙ্গলবার। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা 5 ডিসেম্বর 2026 শনিবার। আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নম্বর বন্টন কিভাবে? চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ছাড়া অন্য ইউনিটের ভর্তি পরীক্ষায় 60 নম্বরের এমসিকিউ ও 40 নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। চারুকলা ইউনিটের পরীক্ষায় 40 নম্বরের এমসিকিউ ও 60 নম্বরের অঙ্কন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইবিএ ইউনিটের পরীক্ষায় 70 নম্বরের এমসিকিউ ও 30 নম্বরের বর্ণনামূলক পরীক্ষা হবে। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য 30 মিনিট ও অঙ্কন ও লিখিত পরীক্ষার জন্য 60 মিনিট নির্ধারণ করা হয়েছে। আইবিএ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য 90 মিনিট ও বর্ণনামূলক পরীক্ষার জন্য 30 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য 45 মিনিট ও লিখিত পরীক্ষার জন্য 45 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট 120 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় 100 ও মাধ্যমিক ও সমমান উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ফলাফলের ওপর থাকবে 20 নম্বর। আবেদনের যোগ্যতা। ভর্তি ইচ্ছুক আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে 2021 থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান ও 2026 সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় চতুর্থ বিষয় সহ বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম 8 ও আলাদাভাবে জিপিএ 3.50 থাকতে হবে।
তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম 7.5 ও আলাদাভাবে 3 থাকতে হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম 7.50 ও আলাদাভাবে জিপিএ 3.00 থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটের ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম 8 ও আলাদাভাবে ন্যূনতম 3.5 এবং বাণিজ্য শাখার জন্য ন্যূনতম 7.5 ও আলাদাভাবে ন্যূনতম 3 থাকতে হবে। ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম 7.5 ও আলাদাভাবে জিপিএ 3 থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম 8 ও আলাদাভাবে ন্যূনতম 3.5 এবং মানবিক শাখার জন্য ন্যূনতম 7.5 ও আলাদাভাবে ন্যূনতম 3 থাকতে হবে। চারুকলা ইউনিটের জন্য জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম 6.5 এবং আলাদাভাবে জিপিএ 3 থাকতে হবে। 2026-27 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র আলাদা হবে। এছাড়া বরাবরের মতোই এবারও সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকছে না। এই নিয়ে ইতিমধ্যে শিক্ষার্থীদের মধ্যে এক অংশে বিরাট ক্ষোভও তৈরি হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তি ও যাতায়াত খরচ কমাতে আগের মতোই চারুকলা এবং আইবিএ ব্যতীত বাকি 3টি বড় ইউনিটের পরীক্ষা ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। নতুন সরকারের আমলের এই প্রথম ভর্তি পরীক্ষাটি সুশৃঙ্খল, প্রশ্নফাঁস মুক্ত এবং সম্পূর্ণ স্বচ্ছ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তাই আর সময় নষ্ট না করে এখন থেকেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের ক্যাম্পাসে নিজের একটি আসন নিশ্চিত করতে প্রস্তুতি শুরু করে দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশ বিদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।